আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়টা খুবই ইন্টারেস্টিং, যেটা আপনারা দেখার পরেই বুঝবেন। আজকের ভিডিওর বিষয়টা হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে আমরা একটা জিনিস প্রেস করলাম, প্রেস করে ধরে টেনে নিয়ে আরেক জায়গায় সেটা পেস্ট করব। এক জায়গা থেকে কপি করলাম, করে সেটা আরেক জায়গায় পেস্ট করব। তো এটা শুধুমাত্র আপনারা লেখা যে অংশটুকু আছে সেই লেখাটুকু ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করতে পারবেন, যেটা আমরা এর আগে কম্পিউটারে ব্যবহার করেছি। আর এই সিস্টেমটা কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যান্ড্রয়েড ফোনে নাই। সো এই সিস্টেমটা আছে আইফোনের iOS 15 ভার্সনে। তো যারা এখনও পর্যন্ত আপডেট করেন নাই তারা একটু ধৈর্য ধরেন, কারণ বেটা ভার্সনটা আপনারা আপডেট করবেন না, আপনারা আপডেট করবেন iOS 15-এর ফাইনাল ভার্সন, কারণ বেটা ভার্সনে অনেক প্রবলেম হয়, যার কারণে আপনাদেরকে একটু দেরিতে আপডেট করতে বলতেছি। তো ভিডিওটা আপনি এখন দেখে রাখেন, যখন আপনার iOS 15 আপডেট করবেন তখন এই ভিডিওটাই আপনার কাজে দিবে। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং, আর জাস্ট আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। তো আমরা যখন কোনো লেখা কপি করতে যাব তখন নিশ্চিত কোনো ব্রাউজার থেকে বা কোনো জায়গা থেকে আমরা লেখাটা কপি করতে চাই, তাই না? তো আমরা ধরলাম একটা ব্রাউজারে আসলাম, ব্রাউজার থেকে একটা লেখা আমরা কপি করব। তো যতটুকু কপি করব ততটুকু আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে কপিতে ক্লিক করলে কিন্তু লেখাটা কপি হয়ে গেল, গিয়ে আমরা এখানে পেস্ট করতে পারবো। মেসেজে হোক আর যেখানে হোক গিয়ে আমরা পেস্ট করতে পারবো। তো আমি চাচ্ছি যে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করতে, তাহলে এখানে এসে আমি আবার চেপে ধরে আমাকে হলো ড্র্যাগ অ্যান্ড পেস্ট করতে হচ্ছে না। সো আমরা কিভাবে করব সেটা একটু দেখব। তো আমি ধরুন এই লেখাটা মুছে দিলাম, এখান থেকে সিলেক্ট অল করে মুছে দিলাম। তো এখন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে লেখাটা এখানে সিলেক্ট করেছি এটাই কোনো নোটসের ভিতরে অথবা কোনো মেসেজের ভিতরে বা যেখানে লেখা যায় সেখানে আমরা পেস্ট করতে চাচ্ছি। তো আমরা এইটার উপরে টাচ করে ধরে একটু যদি নিচের দিকে নিই বা উপরের দিকে নিই, তখন দেখব লেখাটা ছোট হয়ে গেছে। যে লেখা এখানে আছে ওই লেখাটাই আমার যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই এই বর্ডারের ভিতরে আছে। তো আপনি এখন আপনার অন্য হাত বা অন্য একটা আঙ্গুল ব্যবহার করতে পারবেন। তো যেহেতু আমার হাত একটা বন্ধ, তাই আমি এখান থেকে অন্য একটি আঙ্গুল ব্যবহার করতেছি। দেখুন এখান থেকে নিচের থেকে আপনি যদি ছেড়ে দেন তাহলে এটা চলে গেল, কিন্তু আপনার যে লেখাটা ছিল সেটা কপি হয়ে আপনার হাতে এখনও পর্যন্ত আছে এবং ড্র্যাগ হয়ে আছে। তো আপনি এখান থেকে এখন যে মেসেজের ভিতরে যদি পেস্ট করতে চান তাহলে মেসেজটা ওপেন করবেন। মেসেজ ওপেন করার পরে আপনি যেখানে মেসেজটা করবেন, টেক্সটটা লিখবেন, সেখানে ক্লিক করবেন। দেখুন এখানে মেসেজ, যেখানে টেক্সট আপনি পেস্ট করতে চাচ্ছিলেন বা লেখাটা পেস্ট করতে চাচ্ছিলেন সেখানে এনে আপনি জাস্ট ছেড়ে দিবেন। তো ছেড়ে দিলে হবে কি, আপনার ওই লেখাটাই এখানে বসে যাবে। এখন আরেকটু দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন আপনারা। সেটা হলো আমি আবার আমার এই ব্রাউজারে চলে গেলাম, যে লেখাটা কপি করতে চাচ্ছি সেটা সিলেক্ট করলাম। আমি নতুন করেই সিলেক্ট করে দেখাই, ধরুন এই লেখাটা। তো এই লেখাটা আমি এখান থেকে যতটুকু আমার দরকার ততটুকু আমি সিলেক্ট করলাম। এখন আমি এটা প্রেস করে ধরে এরকম করলে ছোট হয়ে গেল। তখন আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপস আমি নিতে পারি বা আমি এখান থেকে খুঁজে নিতে পারি। এখানে নোটস অ্যাপসের ভিতরে আমি এটা পেস্ট করতে চাচ্ছি, তো আমি এখান থেকে নোটসে ক্লিক করলাম, এখানে ছেড়ে দিলাম। আমার লেখাটা এখানে যেভাবে লেখা আছে ঠিক হুবহু সেইভাবে পেস্ট হলো। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার্স iOS 15-এর। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, কেউ বেটা ভার্সন ইনস্টল করবেন না। বেটা ভার্সনে অনেক ধরনের প্রবলেম হচ্ছে। অনেকেই আপনাকে বলবে যে না, আমি তো কোনো প্রবলেম ফেস করতেছি না, কিন্তু ইন্টারনালি অনেক প্রবলেম হচ্ছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না বা বুঝতেছেন না। যেমন আমি বেটা ভার্সন যখন ইনস্টল করলাম বা আপডেট করলাম, তখন আমার এখন যদি আমি কম্পিউটারে কানেক্ট করি তাহলে কিন্তু আমার যে ফটোস ভিতরে যে ভিডিওগুলো থাকে সেগুলো শো করতেছে না। আমি 3D টুলসের মাধ্যমে কোনোভাবে শো করাতে পারতেছি না বা কোনো না কোনো কারণে হচ্ছে না। তো এটা বেটা ভার্সনের কারণেই হয়েছে, আমি আপডেট করার কারণেই হয়েছে, যার কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ফাইনাল ভার্সন ইনস্টল করবেন, দেন এই ফিচার্সটা তখন উপভোগ করবেন। এখন জাস্ট দেখে রাখেন। তো ঠিক এইভাবে আপনারা আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপের কাজ করতে পারবেন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অ্যাপস লক করবেন, সেই ভিডিওটা আমার এই ভিডিওটার আগে আছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। যদি তাও না পারেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।